বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রির স্পেসিফিক দুটো অ্যাপিয়ারেল বিজনেস সেগমেন্টের একটি মার্কেট লিডিং কোম্পানি, যে কোম্পানি লার্জ ক্যাপ বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে কোম্পানির 30% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 30% রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ডের সাথে তার টপের থেকে অ্যাভারেজ 40 থেকে 45% ডিসকাউন্ট প্রাইসে নেমে এসেছে। আরেকটি কোম্পানি স্মল ক্যাপ রেঞ্জের থেকে বিলং করে কোম্পানি 45-50%-এর উপরে তার টপ লাইনকে গ্রোথ করছে। কিন্তু দুটো কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি পিই রেশিওতে দেখেন, তাহলে দুটো কোম্পানি সেম লেভেল পিই রেশিওতে ট্রেড করছে। যার মধ্যে ফার্স্ট কোম্পানি আমি আমার নিজের পোর্টফোলিওতেও ওন করি। স্পেসিফিক আমাদের মেম্বার্স অনলি ভিডিওতে কেউ আমাকে কোশ্চেন করেছিলেন যে দুটো কোম্পানির মধ্যে কোন কোম্পানিটাকে আমাদের পোর্টফোলিওতে অ্যাড করা উচিত এবং কিভাবে এই টাইপের কোম্পানিকে আপনারা কম্পেয়ার করবেন। কারণ একটি কোম্পানির ডবল ডিজিট 50% গ্রোথ দেখাচ্ছে একই ভ্যালুয়েশনে দাঁড়িয়ে, আবার আরও একটি কোম্পানির লার্জ ক্যাপ হয়েও সে কোম্পানিও ডবল ডিজিট গ্রোথ দেখাচ্ছে, কিন্তু পি রেশিও হিসেবে দুটো কোম্পানি একই লেভেলে দাঁড়িয়ে। একটি কোম্পানি 50% গ্রোথ করে, আরেকটি কোম্পানি অ্যাভারেজ 25-30% গ্রোথ করছে। তো উপর থেকে দেখে মনে হতে পারে যে কোম্পানি 50% গ্রোথ করছে হয়তো সেই কোম্পানিটার সাথেই আমাদের যাওয়া উচিত। তো এই ধরনের কোম্পানিকে আমরা কিভাবে পেয়ার কম্পারিজন করব, বা এই ধরনের কোম্পানিতে আমাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত, এর মধ্যে যদি কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে কোনো ধরনের আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ডিসিশন নেবেন না। আমি আপনাদের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে এই দুটো কোম্পানির মধ্যে কেনই বা আমি এই দুটোর মধ্যে একটি কোম্পানিকে আমি সিলেকশন করলাম আর আরেকটি কোম্পানি হাই গ্রোথ থাকা সত্ত্বেও সেই কোম্পানি থেকে আমি রিজেক্ট করলাম। সেই লজিকটাই আপনার সাথে কভার করার চেষ্টা করব, যাতে করে এই ধরনের কোম্পানিতে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারেন। তো সবার আগে রিটেল বিজনেস সেগমেন্টে, স্পেসিফিকলি যখন আমরা অ্যাপিয়ারেল বিজনেস সেগমেন্টে যাই, তখন আমাদের দুটো পয়েন্টসের উপর খুবই ভালো করে ধ্যান দিতে হবে। সবার প্রথম পয়েন্টসকে আমরা বলছি এসএসজি, যেটাকে আমরা বলে থাকি সেম স্টোর সেলস গ্রোথ। সেম স্টোর সেলস গ্রোথ যে কোম্পানির হাই থাকবে সেটা আমরা তত হাই গ্রোথ কোম্পানি হিসেবে ধরি, মানে কোম্পানি তার সেলস ভালো করতে পারছে, এটা একটা পজিটিভ সাইন। যার মধ্যে এই দুটো কোম্পানির একটি কোম্পানি 50%-এর উপরে তার সেলস গ্রোথ করছে, এমনকি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির লেটেস্ট ইয়ারে 65%-এর উপরে সেলস গ্রোথ করেছে। অপরদিকে যদি আমরা আরেকটি রেশিও ধরি, সেটাকে আমরা বলছি সেলস পার স্কোয়ার ফিট। এই সেলস দুভাবে আমরা দেখতে পারি। শুধু যে কোম্পানি 50% সেলস গ্রোথ করছে সেই কোম্পানিটাই ভালো যদি আমরা সেইভাবে ধরি, কারণ যেহেতু দুটো কোম্পানি একই ভ্যালুয়েশন বা একই পি রেশিও ডিমান্ড করছে, তাহলে কিন্তু অ্যানালাইসিস ভুল হয়ে যাবে। এই ধরনের কোম্পানিকে আমরা এসএসজি হিসেবে তো দেখতেই পারি। সেম স্টোর সেলস গ্রোথ যেটা বেটার হবে সেটা ফার্স্ট পজিটিভ সাইন। তার সাথে আমাদের দেখতে হবে সেম স্টোর সেলস গ্রোথের সাথে যে কোম্পানিটা সেলস পার স্কোয়ার ফিট হিসেবে বেশি প্রফিট দেখাতে পারছে সেই কোম্পানিটাই কিন্তু অ্যাকচুয়ালি বেটার গ্রোথ। মানে যদি আমরা সেলস পার স্কোয়ার ফিট হিসেবে দেখি, সেটা আমাদের দুটো পজিটিভ সাইন বোঝায়। এক, কোম্পানির প্রোডাক্টিভিটি কতটা পজিটিভ রয়েছে সেটাকে বোঝায়, এবং তার সাথে কোম্পানি তার মার্কেট পজিশন হিসেবে কোন জায়গাতে রয়েছে, বা কোম্পানির নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আপনার ক্যাপিটালকে কতটা প্রোটেক্ট করতে পারবে, সেই সাইন দুটোকে বোঝাচ্ছে। তো এগুলো আমরা একটু পরেই বুঝবো, কারণ এই দুটো কোম্পানিকে যখন আমরা কম্পেয়ার করব তখন এই রেশিওগুলো কিন্তু মাঝখানে আমি নিয়ে আসবো, যেখানে তখন যদি আপনারা এসএসজির মিনিং বুঝতে চান তখন প্রবলেম হতে পারে। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। এবার দুটো কোম্পানিকে স্ক্রিনের উপর পাশাপাশি রেখে আমরা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে দুটো কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা বর্তমানে গ্রেট পজিশনে রয়েছে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি লেফট সাইডে রেখেছি V2 রিটেল কোম্পানিকে এবং রাইট সাইডে রেখেছি ট্রেন্ড লিমিটেড। আশা করছি কোন কোম্পানিটা আমার পোর্টফোলিওতে আছে আপনারা আইডিয়া করতে পারছেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি দেখবো আপনারা আমাকে কতটা ট্র্যাক করেন বা কতটা আমাকে ফলো করেন। তবে আবার রিপিট করছি, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না, ইলাস্ট্রেশন পারপাস নেবেন, কারণ এর মধ্যে কোম্পানিতে কিন্তু আমার নিজের পোর্টফোলিওতে অ্যালোকেশন রয়েছে, তো আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না। এবার যদি আমি দুটো কোম্পানিকে স্পেসিফিকলি আলাদাভাবে আপনাদের বোঝাই, তাহলে সবার প্রথমে রাইট সাইডে ট্রেন্ড লিমিটেড। এই কোম্পানি কি বিজনেস করে? দুটোই কিন্তু অ্যাপারেল বিজনেস করে। ট্রেন্ড কোম্পানি হচ্ছে টাটা গ্রুপের একটি প্রমিনেন্ট কোয়ালিটি এবং স্টাবলিশ ধরতে পারেন রিটেল ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। আর অপরদিকে V2 রিটেলকে যদি আমি বিজনেস হিসেবে দেখি, তাহলে এই কোম্পানির টায়ার 2 এবং টায়ার 3 বিজনেস সেগমেন্টের উপর ফোকাস করে এবং রিটেল ব্র্যান্ডিং এর উপর হাই গ্রোথের উপর ফোকাস করে। ট্রেন্ড লিমিটেড হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির সাথে যাওয়ার চেষ্টা করে, আর অপরদিকে V2 রিটেল
সেটা হচ্ছে ছোট ছোট যে সিটিগুলো সেখান থেকে লো কোয়ালিটির যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করে, মানে অ্যাফোর্ডেবল সেগমেন্ট থেকে বিলং করে। তো দুটোর বিজনেসই কিন্তু আলাদা। কেউ যদি এই দুটো কোম্পানিকে একইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা প্রবলেমে পড়ে যেতে পারে। তো চলুন এবারে এই দুটো কোম্পানির এসএসজি হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, এসএসজি মানে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ। এসএসজি হিসেবে যে কোম্পানি যত বেশি গ্রোথ করে সেটাকে আমরা তত পজিটিভ ধরি, কিন্তু শুধু এসএসজি দেখলে হবে না। চলুন এক এক করে ডাটা দেখি। তো যদি আমি সেলস স্টোর সেলস গ্রোথ হিসেবে দেখি তাহলে ট্রেন্ড বর্তমান সিঙ্গেল ডিজিট এসএসজি গ্রোথ করছে, এটা অ্যাভারেজ। আর যদি আমি ভি2 রিটেলকে দেখি তাহলে এটা ডবল ডিজিট 20 থেকে 24% মতন গ্রোথ করছে। তবে এই গ্রোথ কিন্তু ভি2 রিটেলেরও কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কমছে। যেটা আজ থেকে 2 বছর আগে 30 থেকে 35% গ্রোথ করতো, সেটা বর্তমানে 20%-এর আশেপাশে চলে এসেছে। আর ট্রেন্ড যেটা অতীতে 20-25% গ্রোথ করতো সেটা এখন 12-15-16%, অ্যাভারেজ 17%-এর আশেপাশে চলে এসেছে। লেটেস্ট রেজাল্টে কোম্পানি 17% দেখিয়েছে। তো দুটো কোম্পানি কিন্তু রিডিউস হচ্ছে এবং এসএসজি হিসেবে এখানে ভি2 রিটেল ওয়েল পারফর্ম দেখাচ্ছে। কিন্তু যদি আমি সেকেন্ড ডাটার মধ্যে আসি, এটা আমাদের বলছে সেলস পার স্কোয়ার ফিট। কোম্পানি তার অতীতের যে পুরনো স্টোরগুলো রয়েছে সেখান থেকে কোম্পানি পার স্কোয়ার ফিট হিসেবে কতটা বেনিফিট পেতে পারছে। তো এসএসজি হিসেবে যদি আমি দেখি তাহলে বর্তমানে ভি2 রিটেলের এখানে মার্কিং করে দেখিয়ে দিয়েছে আমি বক্সের মধ্যে। কোম্পানির সেলস পার স্কোয়ার ফিট রয়েছে 1017। আর যদি আমি এখানে ট্রেন্ডের সাথে কম্পেয়ার করি তাহলে এখানে কিন্তু সিগনিফিকেন্টলি কম প্রফিট জেনারেট করতে পারে বা কম সেলস জেনারেট করতে পারে। ভি2 রিটেলের ইয়ারলি মান্থলি কত রয়েছে, এটা রয়েছে পার স্কোয়ার ফিট হিসেবে মাত্র 1032। আর এটাকে যদি আমি ট্রেন্ডের সাথে দেখি যেটা 1350 থেকে 1500, তাহলে 50%-এর বেশি কিন্তু ভি2 রিটেলের তুলনামূলকভাবে ট্রেন্ড লিমিটেড সে কোম্পানি, মানে জুডিওর যে বিজনেসটা আমরা দেখি বা ওয়েস্ট সাইডের বিজনেসটা দেখি, তাহলে ওয়েস্ট সাইড বা জুডিও এক কথায় পুরো ট্রেন্ড, তারা কিন্তু ভি2 রিটেলের তুলনামূলকভাবে 50% সেলস পার স্কোয়ার ফিট হিসেবে এক্সট্রা বেনিফিট রাখে। যে কারণে প্রোডাক্টিভিটি যদি হিসেবে দেখি তাহলে প্রোডাক্টিভিটির দিক থেকে ট্রেন্ড বহুগুণ এগিয়ে রয়েছে এবং মার্কেট পজিশন হিসেবে ট্রেন্ড বহুগুণ এগিয়ে রয়েছে। এখানেই হচ্ছে দুটো কোম্পানির মধ্যে পার্থক্য। আর অ্যাকচুয়ালি এই দুটো কোম্পানিকে কখনো কম্পেয়ার করাও যায় না, কারণ আমি এই দুটো কোম্পানিকে যদি পাশাপাশি রাখি তাহলে ট্রেন্ড লিমিটেড যেখানে মার্কেটের সিগনিফিকেন্ট হায়ার মার্কেট ক্যাপিটালাইজেশনে রয়েছে, একটা হাই রেঞ্জের টপ ক্লাস লেভেলের 1,38,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি, আর লেফট সাইডে ভি2 রিটেল একটি ছোট্ট স্মল ক্যাপ কোম্পানি। তো একটি স্মল ক্যাপ কোম্পানির সাথে একটি লার্জ ক্যাপ কোম্পানিকে কখনোই কম্পেয়ার করা যায় না, কারণ স্মল ক্যাপ কোম্পানি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে 50-60-70% পড়তে পারে, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি একটা নির্দিষ্ট রেঞ্জে এসে তারা দাঁড়িয়ে যায়। আর লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানির মধ্যে পার্থক্য হচ্ছে আগের বারের বুল মার্কেটে যারা স্মল ক্যাপ বেস্ট পারফর্মার থাকে তারা আর পরের বারের মার্কেট সেন্টিমেন্টে পারফর্মার থাকে না, কিন্তু লার্জ ক্যাপ এবারেও যারা মার্কেট লিডার পরের বারেও তারা মার্কেট লিডার। সেকেন্ড পয়েন্টসে যদি আমি টপের থেকে ডিসকাউন্ট হিসেবে দেখি তাহলে ভি2 রিটেল অতটা ডিসকাউন্টে নেই। অপর দিকে যদি আমি ট্রেন্ড লিমিটেডকে দেখি তাহলে 40-45% ডিসকাউন্টে রয়েছে। পি রেশিও হিসেবে যদি আমি দেখি তাহলে ট্রেন্ড উপর থেকে মনে হচ্ছে 85 পি খুবই হাই, আর অপর দিকে ভি2 রিটেল মনে হচ্ছে যেন পি রেশিও হিসেবে সস্তা। কিন্তু যদি আমি কোম্পানির বিজনেসের এফিসিয়েন্সি হিসেবে দেখি তাহলে রিটার্ন অন ইকুইটির দিক থেকে একটি লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার পরেও যেখানে ভি2 রিটেল 23% রিটার্ন জেনারেট করে সেখানে এ কোম্পানি 30% রিটার্ন জেনারেট করে। তাহলে একটি লার্জ ক্যাপ কোম্পানি যে হাই রিটার্ন জেনারেট করছে এবং ইকুয়াল পি রেশিও ডিমান্ড করছে, তাহলে সেই কোম্পানিটা আমাকে বেশি সেফটি প্রোভাইড করবে, কারণ মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানিতে বেশি বাইং আসবে আর লেফট সাইডের কোম্পানিতে বেশি সেলিং আসবে, তো রিস্ক বেশি থাকবে। এবং যদি আমি আরও একটি রিস্ক প্যারামিটার হিসেবে দেখি ডেট টু ইকুইটি রেশিও, যেখানে ভি2 রিটেলের 3 টাইম ডেট টু ইকুইটি রয়েছে, সেখানে যদি আমি ট্রেন্ড লিমিটেড কোম্পানির ডেট টু ইকুইটিতে আসি তাহলে একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি মাত্র 0.38। তো সিগনিফিকেন্টলি রিস্ক হিসেবে যদি আপনি খুবই রিস্কি ইনভেস্টর হন তাহলে তো ভি2 রিটেল সিগনিফিকেন্টলি গ্রোথ হওয়ার চান্স থাকে, তবে আপনাকে ডাউনসাইড রিস্ক নেওয়ার ক্ষমতাও কিন্তু ততটাই বেশি। অপরদিকে ট্রেন্ড লিমিটেড একদম সেফ এবং সিকিউর কোম্পানি এবং বাদবাকি সমস্ত প্যারামিটারের দিক থেকে কিন্তু পারফেক্ট পজিশনে রয়েছে। ভ্যালুয়েশন হিসেবে পিইজি রেশিও 0.6 ডিমান্ড করছে ট্রেন্ড লিমিটেড এবং ভি2 রিটেলকে যদি আপনি দেখেন তাহলে 0.78। উপর থেকে দেখলে ট্রেন্ড লিমিটেডের ভ্যালু হাই মনে হলেও সেফটির দিক থেকে ট্রেন্ড কিন্তু অনেক অংশে এগিয়ে থাকবে
V2 রিটেলের তুলনামূলকভাবে। এবং যদি আমি দুটো কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে ক্যাশ ফ্লোকে একবার দেখা উচিত যে সেম রেঞ্জের কোম্পানি কিরকম ক্যাশ ফ্লো জেনারেট করছে। আমি যদি ট্রেন্টের ক্যাশ ফ্লোতে দেখি তাহলে 1600 কোটি যে কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে, অপরদিকে V2 রিটেল মাত্র 223 ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে। তো যদি আমি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবে দেখি তাহলে 8 গুণ বেশি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে ট্রেন্ট লিমিটেড V2 রিটেলের তুলনামূলকভাবে। এবং যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তাহলে দুটো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে সেটা দিয়েও আমরা কিছুটা আইডিয়া করতে পারি যে কোম্পানি কতটা রিস্ক বা কতটা কি পজিশনে রয়েছে। যেখানে V2 রিটেলের কাছে 36% রিটেল পার্টিসিপেশন রয়েছে, যেখানে ট্রেন্টের কাছে মাত্র 26% রিটেল পার্টিসিপেশন রয়েছে। তো অবশ্যই কোম্পানিটার জন্য পজিটিভ সাইন রয়েছে। আমার মত অনুযায়ী আমি নিজে আমার পোর্টফোলিওতে ট্রেন্ট লিমিটেড হোল্ড করি। V2 রিটেলের সাথে ট্রেন্ডকে কখনো কম্পেয়ার করা যায়ই না। তাও যেহেতু কোশ্চেন ছিল যে কারণে আমি অ্যানালাইসিস করে দিয়েছি। অনেকেই মেম্বারশিপ যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন অনেকেই কোশ্চেন করেছিলেন যে সেদিনকার কোশ্চেনের ইনডেপথ অ্যানালাইসিস যদি আমি প্রেজেন্ট করি তাহলে বেটার হতে পারে। দেখুন কোম্পানি হিসেবে দুটো কোম্পানি ভালো পজিশনে রয়েছে, ট্রেন্ট লিমিটেডও ভালো কোম্পানি এবং তার সাথে V2 রিটেলও ভালো কোম্পানি। কিন্তু বাদবাকি দিক থেকে যদি আমি দেখি, সেফটির দিক থেকে, মার্কেটের গ্রোথ হিসেবে বা ভ্যালুয়েশন হিসেবে, তাহলে আমি মনে করবো ট্রেন্ড V2 রিটেলের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। বিশেষ করে সেলস পার স্কোয়ার ফিট হিসেবে এই টাইপের কোম্পানিকে আমরা মেজার করে থাকি, সেই হিসেবে তো বহুগুণ এগিয়ে রয়েছে। এবং ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট, 8 গুণ বেশি ক্যাশ ফ্লো কিন্তু ট্রেন্ড লিমিটেড জেনারেট করতে পারে। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী ট্রেন্ড লিমিটেড 40% ডিসকাউন্টে একটি গ্রেট ভ্যালুয়েবল অপরচুনিটি হিসেবে আমরা দেখতে পারি, অন্ততপক্ষে আমার নজরে আমি দেখতে পারি। আপনার ভিউ সম্পূর্ণ আলাদা হতে পারে। আপনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে থেকে ডিউটিশন করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনডেপথ মার্কেট অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না, তাহলে পার্সোনাল ক্লাস জয়েন করতে পারেন, যেখানে কিভাবে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন যাতে অন্যের উপর ডিপেন্ড না করতে হয়, কোনো কোম্পানি তার ডাটাকে চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফরমেন্স করা যেতে পারে, এই সমস্ত পয়েন্টস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। এবং আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে শুধু স্টুডেন্ট মেম্বারশিপে, যেখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের গ্রুপে লাইভ মার্কেটও আপনার সমস্ত ডাউটকে ক্লিয়ার করতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর সেই সাপোর্টটাও আপনারা লাইফ টাইম পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।